ভগবান বলছেন, দেবতাগণ তোমরা ভক্ত রূপে পৃথিবীতে অবতীর্ণ হও। আমি কলির প্রারম্ভে সচিনন্দন হয়ে জন্মগ্রহণ করব এবং ধর্ম স্থাপন করব। সেই কথা অনুসারে দেবতাগণ এখানে এসেছেন, সমস্ত অবতারগণ এসেছেন। যেহেতু অবতার এসেছেন, যেখানে প্রাইম মিনিস্টার যায় সেখানে মিনিস্টাররাও যায়। আর এমএলএদের কি কথা বলবো, গ্রাম পঞ্চায়েত তারা তো যাবেই। তারপরে দেবতাগণ এসেছেন, ভিন্ন ভিন্ন স্থানে তারা ভক্ত রূপে জন্মগ্রহণ করলেন মনুষ্য বিদয়। মহাপ্রভু গুরুবর্গ ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী, অদ্বৈতাচার্য, নিত্যানন্দ প্রভু আর অনেকেই তারা আগেই আবির্ভূত হলেন। মহাপ্রভু এই জগতে এসে কি আস্বাদন করবেন তার আস্বাদ্য বিষয়টা চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব তারা এই জগতে রেখে গেলেন। সেই সময় দেবগুরু বৃহস্পতি এসেছেন এখানে। কেন? বৃহস্পতির ভিতরে প্রেমের অভাব। বৃহস্পতি বিদ্যা জানতেন, বিদ্যার পণ্ডিত, কিন্তু তার মধ্যে প্রেম বিদ্যা ছিল না। বৃহস্পতির শিষ্য উদ্ধব কৃষ্ণের প্রিয়তম ছিলেন। তিনি কৃষ্ণের কাছে আত্যন্তিক প্রিয়তমতা লাভ করবার জন্য যখন ব্যস্ত হয়ে গেলেন, ভগবান গোপীদের সান্ত্বনাকল্পে তাকে ব্রজে পাঠিয়েছিলেন। 10 মাস তিনি সেখানে থেকে গোপীদের কাছ থেকে প্রেম বিদ্যা শিক্ষা করেছিলেন। এই মানে দেবগুরুর কাছ থেকে তিনি প্রেম বিদ্যা জানতে পারেননি। তো উদ্ধব প্রেম বিদ্যা পারঙ্গত হলেন, গুরুদেব পিছিয়ে পড়লেন। গুরুদেবের ইচ্ছা হলো আমরা প্রেম শিক্ষা করব, কিন্তু গুরুদেব কি আর গোপীর পায়ে প্রণাম করতে পারে? গুরুদেব একটা অভিমান আছে, আমি গুরুদেব, সকলে আমার পায়ে প্রণাম করবে আর আমি গোয়ালিনীদের কাছে যাবো শিক্ষা করতে। সেই কত বড় একটা লজ্জার কথা। তথাপি গৌর অবতারে সকলের আশা পূর্ণ করলেন। সর্ব ভট্টাচার্য রূপে আসলেন। এ বিদ্যা সে বিদ্যা, নবরত্ন পণ্ডিত সব বিদ্যায় পারঙ্গত হলেন। ভক্তিবিদ্যা নেই, আর ভক্তি না থাকলেই কেমন হবে? সুন্দর হাত, সুন্দর পা, সুন্দর চোখ, মুখ, প্রাণ নেই, তার মানে সেটা কি? ভগবত ভক্তি নশ্য জাতি শাস্ত্রং জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। একটা মরাকে সাজানো যেমন বৃথা, তেমনি ভগবত ভক্তি নেই, জাতি শাস্ত্র জপ তপ সব বৃথা, কোনো কাজে লাগে না। যে মরে গেছে সে বড় পণ্ডিত ছিলেন বলে কি লাভ? সে একটা ব্রাহ্মণ সন্তান বা বড় ধনী বলে কি লাভ? চললো। তাই বিদ্যা, সব বিদ্যা জানেন, ব্রহ্মবিদ্যা জানেন, জড়বিদ্যা জানেন, শিষ্যদের পড়ান, গুরু অভিমান। চলে গেলেন ভগবানের আকর্ষণে নীলাচলে। প্রতাপরুদ্রের দৃষ্টি আকর্ষণ করলেন। প্রতাপরুদ্র তাকে কোট পণ্ডিত করে রাখলেন। মহাপ্রভু ছোটকালে এই জঙ্গলে আসতেন, এখানে সে অধ্যয়ন করে গিয়েছিলেন। শিষ্যদের সঙ্গে ফাঁকি করতেন, ব্যাকরণের ফাঁকি লাগাতেন। তারপর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলে সর্বম ভট্টাচার্যের গিরে উঠেছিলেন। সর্বম ভট্টাচার্যের মুখে 7 দিন বেদান্ত শ্রবণ করেছিলেন। তারপর তাকে শ্রেষ্ঠ বিদ্যা দান করেছিলেন। কাকে পথে আনতে গেলে প্রথম তার কথা শুনতে হয়। বলে না, মাছটাকে তুলতে গেলে মাছের কথা আগে একটু শুনতে হয়। মহাপ্রভু মধুর ব্যবসা দিয়ে তাকে ভক্ত করলেন। সেগুলি সেখানকার আলোচনা বিষয়, এখানেও আলোচনা করে লাভ নেই, কারণ যেখানকার যে বিষয় সেখানে সেটা আলোচনা করাই ভালো। তথাপি সর্বভট্টাচার্যের এটা স্থান
তিনি সেখানে প্রেম প্রাপ্ত হলেন, সেখানে প্রেম ভক্তি প্রাপ্ত হলেন, ষড়ভুজ দর্শন করলেন। প্রথমে দ্বিভুজ চতুর্ভুজ, তারপর বেনুদার দ্বিভুজ চতুর্ভুজ, শেষে শ্যামচন্দ্র রূপে কি করলেন? গোবিন্দ পরমাই শেষ নাকি? হ্যাঁ, কি হলো? জয় গোবিন্দ, জয় গোপাল। অল্প মানুষ আছে, মোটামুটি ভট্টাচার্য ও গোবিন্দ। আপনার পিছনে সমস্যা। তো সেখানে প্রেম ভক্তি প্রাপ্ত হলে তিনি জ্ঞান ছাড়া ব্যাখ্যা করতেন না, তিনি জ্ঞানের কথা মুখে আনতে পারতেন না। যেখানে মুক্তি পদে দায়ভাগ, সেখানে তিনি ভক্তি পদে দায়ভাগ করেছিলেন। আর এত বড় ভক্ত, চৈতন্য চরিতামৃত পড়লে জানা যাবে। তিনি একদিন মহাপ্রভুকে নিবেদন করলেন, মহাপ্রভু ভক্তগণ তো চলে গেছেন, 1 মাস ব্যাপী আপনি আমার ঘরেই প্রসাদ পাবেন। তিনি বললেন, দেখো সন্ন্যাসী কখনো এক জায়গায় প্রসাদ পাবে না, তোমার ঘরে একদিন প্রসাদ পাবো। বললেন, না প্রভু, 7 দিন কমপ্লিট, 7 দিন, একদিন প্রসাদ পাবো। তাহলে ঠিক আছে। সর্বম ভট্টাচার্য ভালো রান্না করতে পারতেন, তার স্ত্রী ভালো রান্না করতে পারতেন, প্রচুর রান্না করেন। জানেন এই কৃষ্ণ অনেক করে রান্না করে 2 ভোগ লাগালেন, আর নিজের আরাধ্য ঠাকুরের জন্য রাশি অন্ন দিয়ে দিলেন, তারপরে ঘি ঢেলে দিলেন, চারিদিকে ব্যঞ্জন রেখে দিলেন, এদিকে মহাপ্রভুর জন্য আরেকটা ভোগ লাগালেন। কিন্তু ওনার জামাই অমোঘ ভট্টাচার্য বড় বৈষ্ণব নিন্দক ছিলেন। তিনি জানতেন ওই দিনে জামাইকে নিমন্ত্রণ করেনি। কন্যার নাম ছিল ষষ্ঠী, ডাক নাম ছিল ষাঠি। ওনারা পরিবেশন করেছেন, মহাপ্রভু একা একা এসে উপস্থিত হলেন। ওই জামাই জানলার ফাঁক দিয়ে দেখি বলছো, বাবা যে অন্যের 10 জন সন্ন্যাসীর পেট ভরে আর একা সন্ন্যাসী অত অন্ন খায়। যেই শুনেছে সর্বম ভট্টাচার্য লাঠি নিয়ে উঠেছে, তাকে তাড়ি নিয়ে গেলেন। সে তো ভয়ে কোথায় পালিয়ে গেল। কি খেলা দেখছেন তো, শ্বশুর জামাইকে মারতে উঠেছে। বলে, তোমাদের বৈষ্ণব জগতের কি লীলা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, শ্বশুর জামাইকে মারতে উঠেছে, আর জামাই শাশুড়ি চুল ধরে বের করে দিয়েছে। কোন জগতের কথা? আমার বৃন্দাবন দাস বলে, তবে লাথি মারো তার শিরের উপরে, এত বড় দাম নেই। এর অনেক তাৎপর্য আছে, সে কথা দেবো না। বলেন, ওর মুখ দেখবো না। ষাটি মা তাই স্ত্রীকে বলেন, ষাটি রান্ড হয়ে যাক, ষাটি ওকে পরিত্যাগ করো। যে পতিত তাকে পরিত্যাগ করা উচিত। যে চৈতন্যের নিন্দা করে তার মুখ দেখবো না আমি। ষাটিকে আমি ঘরে বসে খাওয়াবো। মনে দুঃখের এসে খেলো না মহাপ্রভু প্রসাদ পেয়ে, বলে তোমরা প্রসাদ পাবো না, পেল না, মনে দুঃখে নিন্দা করলো, আমার চৈতন্যকে নিন্দা করলো। গোপীনাথ আচার্য সেখানে উপস্থিত হলেন। মহাপ্রভু বললেন, দেখো গোপীনাথ, এই সার্বভৌম প্রসাদ পেলে আমাকে জানাবে। সর্বম ভট্টাচার্য প্রসাদ পাচ্ছেন, এমন সময় সংবাদ আসলো, কলেরা রোগে অমোঘ মরার মতো হয়েছে, বারবার বমি হচ্ছে আর মলত্যাগ করছে। সর্বম ভট্টাচার্য বলেন, ভগবান তোমায় নমস্কার, তুমি ভালো কাজ করেছো, মরো। কিন্তু গোপীনাথ আচার্য উনি হলো ব্রহ্মার অবতার, এটা হলো বিষ্ণু, ইনি বলেন দেবগুরু বৃহস্পতির অবতার, উনি ব্রহ্মার অবতার। তিনি মহাপ্রভুর কাছে গেলেন, বলেন সর্বম প্রসাদ পেয়েছে, মনে দুঃখ আছে, তার জামাই কিন্তু মরে যাচ্ছে। প্রভু, কি তার জামাই মরে যাচ্ছে? চলো শীঘ্র চলো। কোথায় আছে? নিয়ে গেল। সেখান থেকে তার বুকে হাত দেবার সময় এই ব্রাহ্মণের হৃদয়টা কৃষ্ণের বসতি স্থান।
সেখানে মাৎসর্য চণ্ডালীকে বসিয়েছে। ওঠো, কৃষ্ণ নাম গ্রহণ করো। রোগ চলে গেল। সে তখন কৃষ্ণ নাম করে নৃত্য করতে লাগলো, আর দুই গলায় চড়াতে লাগলো, প্রভু এই মুখে আমি তোমার নিন্দা করেছি বলেই খুব চড়াতে লাগলো। সে তো হয়ে গেল পরম ভক্ত, কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে গেল। মহাপ্রভু কেবল যে তাকে তার রোগ মুক্ত করে দিল তা নয়, তাকে প্রেম উন্মত্ত করে দিল। দেখো আকাশটা কি লীলা করছে, কান দিয়ে ছাড়লো আমাদের। এখন যাত্রাকালে পদযাত্রা করলো। আমি বুঝতে পেরেছিলাম, আমি বললাম যে এই যে কান্নাকাটি করছে না, এরপর আবার হাসবে। তার মানে যারা বলছে যে এবার যাবো না, তারা ফাঁকে পড়ে যাবে। অনেকে আসেনি, তারা আফসোস করবে, হাই কেন গেলাম না। এটা ভগবানের পরীক্ষা। সুখের মধ্যে তো ভগবানকে সকলেই রাখতে পারে, কিন্তু বিপদের মধ্যে তো ভগবানকে রাখতে হবে। দেখ বিদ্যানগরে, সে বিদ্যাবাচক, তার ঘরে এত ব্যবস্থা। মহাপ্রভু সেই অমর হইল বৈষ্ণব প্রধান, সাটি হলেন বৈষ্ণব প্রধানী। তার বাড়ির সব প্রিয়। মহাপ্রভু বলেছিলেন, সর্বভৌম তোমার বাড়ির বিড়াল কুকুর পর্যন্ত আমার প্রিয়। তিনি যে ভগবান দুটো শ্লোকের সুন্দর রূপে প্রকাশ করেছিলেন। মহাপ্রভু তাকে পরীক্ষা করবার জন্য একদিন জগন্নাথকে দেখে একটু প্রসাদ দিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে এসে সার্বভৌম কৃষ্ণ কৃষ্ণ করে উঠে এলেন, নমস্কার করলেন। মহাপ্রভু বললেন, প্রসাদ দাও। মুখ ধোয়া না, স্নান করে না, অনেক করে না, সেই প্রসাদ শুষ্কম প্রদর্শিতম বা পিতং মাধুর্যশত প্রাপ্তি মাত্রে কাল বিচারণা পেয়ে নিলেন। মহাপ্রভু বললেন, আজ আমি সকল মনোরা, আজ আমি বৈকুণ্ঠে চলে গেছি। সর্বভৌমের মহাপ্রসাদ বিশ্বাস দিয়েছে। আজ তুমি মায়াকে জয় করেছ, আজ তুমি আমাকেও জয় করেছ। এতটুকু ভক্তিমান ছিলেন তিনি। তার বসতি জন্মস্থান, বৈষ্ণবের জন্মস্থান মহাতীর্থময়। একে তো গৌরের ধাম, আর সেই দামে এটা হলো বিদ্যাপীঠ। জানতে হবে তিনটে বিষয়। তত্ত্ব ত্রিবিধ, তত্ত্ব একমাত্র কেউ, তত্ত্ব ত্রিবিধ, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব। এই জগতে সম্বন্ধ আছে, অভিধেয় আছে, প্রয়োজন তত্ত্ব আছে, কিন্তু সব অনিত্য। এ জগতে সম্বন্ধ অনিত্য বলে দুঃখের কারণ। এ জগতে সেবা আছে, কিন্তু অনিত্য। সেব্য সেবক নিত্য নয়। আর এখানকার প্রেম প্রীতি ভালোবাসা অনিত্য, কিছুদিন থাকে, কিছুদিন থাকে না। তার জন্য এটা তত্ত্ব না, এটা হলো অতত্ত্ব। যেখানে তত্ত্ব ভাব আছে সেখানে নিত্য, সত্য, সনাতন, অশোক, অভয়, অমৃতত্ব বাস করে। তা সেই তত্ত্ব ত্রিবিধ, ওইটা জানতে হবে। সেটা জানবার বিষয়, কারণ আমাদের ভিতরে তত্ত্ব জ্ঞান নেই। তত্ত্ব জ্ঞান বিহীনা মোড়া পচ্ছন্তে নরক নিগূঢ়া। শঙ্করাচার্য বলেছেন, যাদের তত্ত্বজ্ঞান নেয় সেই মূঢ়গণ শুধু নরকে বসতে থাকে। দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যারা নিজেকে জানে না, তারা কোনোদিন মঙ্গল লাভ করতে পারে না। তত্ত্বজ্ঞানহীন এই জগতের লোক সব অবিদ্যা পারঙ্গত। এরা বিদ্যার বিলাস জানে না। বিদ্যা সেখানে যেখানে আছে হরিস্মৃতি, যেখানে আছে ধর্ম, সেখানে থাকে বিদ্যা। সব বিদ্যা তার মধ্যে জয়া, সর্ববিদ্যাপীঠ, এখান থেকে সব বিদ্যার প্রকাশ। সমস্ত বিদ্যার তাৎপর্য তো কৃষ্ণ। সর্ববিদ্যার প্রতি কৃষ্ণ। যে বিদ্যা কৃষ্ণকে স্পর্শ করে না, সেই বিদ্যা পরিত্যাজ্য।
যে ধর্মে কৃষ্ণ উপলব্ধি নাই সে ধর্ম পরিত্যাজ্য। কারণ সকলের মূল হচ্ছে কৃষ্ণ, বিদ্যা মূল কৃষ্ণ, শান্তি মূল কৃষ্ণ, ধর্ম মূল কৃষ্ণ, সংসারের মূল কৃষ্ণ। সেই মূলের সঙ্গে যাদের সম্বন্ধ আছে তারা বেঁচে আছে। ওই গাছের যে অংশটা মূলের সঙ্গে সম্বন্ধযুক্ত আছে সে বেঁচে আছে, যার সম্বন্ধ নেই সে কেমন আছে? শুকিয়ে গেছে। শুধু শুকায় না, পচে গেলে পড়ে যায়। মূলের সঙ্গে যাদের সম্বন্ধ নেই শাখায় থাকবেও তারা ভালো থাকবে না। মূলের সঙ্গে যার সম্বন্ধ নেই, কৃষ্ণের সঙ্গে যার সম্বন্ধ নেই, আসল ধর্ম, আসল শান্তি, আসল জ্ঞান তার নেই। কারণ ভগবান বলেছেন এই যে ধর্ম সত্তা দয়োপেত বিদ্যা তপসন্বিতা মদ ভক্ত পেত আত্মানাম ন সম্যক প্রভুনাতি। সত্যাদিযুক্ত যে ধর্ম, বৈরাগ্য তপস্যাদি যদি আমার ভক্তিহীন হয় তাহলে মানুষকে কখনোই পবিত্র করতে পারে না। অতএব হরিভক্তি ধর্মের প্রাণ। হরিভক্তি থাকলে ধর্ম থাকবে, হরিভক্তি আধারে ধর্ম থাকে, সত্য থাকে। আর ওই হরিভক্তি হরিকে আশ্রয় করে থাকে, এগুলো বিদ্যার লক্ষণ। যেখানে বিদ্যা সেখানে হরিস্মৃতি আছে। কে বিদ্যান? যে ভগবত ভজন করেন। মহাপ্রভু রামানন্দ সংবাদে প্রকাশ করেছেন, কৃষ্ণ ভক্তি বিনা শ্রেষ্ঠ বিদ্যা নাইয়া। প্রথমে জড়বিদ্যা কোন বিদ্যার মধ্যে কোনো না। জড়বিদ্যা মানুষকে গাধা করে, সংসারের গাধা করে। জড়বিদ্যার পর আরেকটা বিদ্যা আছে বেদ বিদ্যা, এর নাম হচ্ছে অপরাবিদ্যা। আরেকটা আছে পরাবিদ্যা। পরাবিদ্যা তো কৃষ্ণ ভক্তি, বেদ হচ্ছে অপরাবিদ্যা, সংসার অবিদ্যাময়। যারা বেদ পড়ে পরাবিদ্যায় প্রবেশ করেন তারা প্রমোশন পায়, তারা ধন্য ভাগবত। তা বেদ বিদ্যা, বেদ জানাচ্ছে কাকে? ব্রহ্মকে, তত্ত্ব জ্ঞানকে, তত্ত্বকে বোঝায়। আমরা ভগবানকে বলে সংসারে এসেছি, আমাদের তত্ত্ব জ্ঞান নেই। আমরা যাকে তাকে যাতা বলি, প্রয়োজন জ্ঞান নেই। কিন্তু বেদ জানায়, যে বিদ্যা আমাকে জানায়, নাই আমাকে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত করে। যত বিদ্যা আছে সমস্ত বিদ্যার প্রতি হচ্ছে কৃষ্ণ। সরস্বতী তার মুখই থাকে, তার মুখ থেকে বেদ বিদ্যার প্রকাশ। তিনি মৎস্য রূপে সমস্ত বিদ্যা ধারণ করেন। ব্রহ্মার কাছে বিদ্যা ছিল, বেদ ছিল। ব্রহ্মা শয়ন করলে হয়গ্রীব দৈত্য ওই বেদ ধারণ করে নিয়ে গেল। এই কাজ দেখেছেন? ওই দৈত্যগুলো এখন এই সংসারে ওই সনাতন ধর্ম বিদ্বেষী যারা হিন্দুর মধ্যে হোক আর মুসলমানের মধ্যে হোক, ওরাই সেই হয়গ্রীব দৈত্যের অবতার, ওদের বংশধর। বেদ ধারণ করে নিয়ে গেল, জলের ভিতর প্রবেশ করলো। কার্তিক মাস, ভগবান তখন শুয়ে আছেন। ব্রহ্মাদি দেবতাগণ বিহলে পড়েছেন। ব্রহ্মা দেবতাকে নিয়ে মন্ত্রণা করলেন, কি করব? বেদ না থাকলে সৃষ্টি করবো কি করে? কার্তিক মাসের উত্থান একাদশীর দিনে ব্রহ্মাদি দেবতাগণ হরি কীর্তন করে ভগবানকে জাগালেন। দ্বাদশীতে প্রাতঃকালে উঠলেন, বলেন তোমরা আমাকে জাগালে কেন? বলে প্রভু এই অবস্থা, হয়গ্রীব দত্ত বেদ ধারণ করেছে, এখন সৃষ্টি করবো কি করে? বলে ধীর করো, অপেক্ষা করো। পূর্ণিমার দিন তিনি মৎস্য রূপ ধারণ করে জলের ভিতরে হয়গ্রীব দত্তকে বধ করে বেদ নিয়ে তিনি প্রয়াগ ক্ষেত্রে উপস্থিত হলেন। ব্রাহ্মণদেরকে দিয়ে দিলেন, ব্রহ্মাকে দিয়ে দিলেন, এই নাও বেদ।
বেদের সব বিদ্যা আছে। এইসব এতগুলো বিদ্যা হলো কেন? ধনুর্বিদ্যা মুখ্যত বেদ 4টে, আর 4টে উপবেদ। তার মধ্যে ঋগ, যজু, সাম, অথর্ব 4টে হচ্ছে মুখ্য বেদ। ঋগ বেদে উপাসনার মন্ত্র, যজ্ঞের মন্ত্র যজুর্বেদ মন্ত্রে, ভগবানের স্তুতির বিষয় আছে সামবেদে, আর প্রয়োজন তত্ত্বের প্রার্থনা আছে অথর্ববেদে। এরপরে একটা স্থাপত্য বিদ্যা, ঘর বাড়ি কিভাবে করতে হয় তার নাম শিল্পবিদ্যা একটা আছে। একটা আছে ধনুর্বিদ্যা, রক্ষার্থে ক্ষত্রিগণ ধনুর্বিদ্যা ধারণ করে। গন্ধর্ব বিদ্যা, গান কিভাবে গান করতে হবে, সুর তাল লয় বিচার বিচারযুক্ত সে বেদ, ওর নাম গন্ধর্ব বেদ। আর স্থাপত্যবেদ, ধনুর্বেদ আর আয়ুর্বেদ, প্রাণী বেঁচে থাকবে কি করে, রোগ শোক থেকে কি করে মুক্তি পাবে, তার এলাজ, তার মানে চিকিৎসা কি করে হবে, তার জন্য আয়ুর্বেদ বলে একটা উপবেদ সৃষ্টি হল। মুখ্যত এই 8টা বেদ 8টা কাজের জন্য মানুষের কি কি প্রয়োজন, ভগবত আরাধনা করার প্রয়োজন, ভগবানের স্তুতি আদি মুখ্য প্রয়োজন, তারপর ভগবত প্রীতি ভালোবাসা প্রয়োজন, আর জীবন যাপনের জন্য গান একটা আনন্দদায়ক, সে গানের জন্য গন্ধর্ব বিদ্যা, আর এই রাজ্য রক্ষার জন্য ধনুর্বিদ্যা, এই জীবন রক্ষার জন্য আয়ুর্বিদ্যা, আর ঘর বাড়ি ঠিক মতো করার জন্য স্থাপত্যবিদ্যা। আজকাল তো ওটা মানেই না। আমার ইচ্ছা আমি যেখানে সেখানে পায়খানা করবো, যেখানে সেখানে আমি রান্নাঘর বানাবো, তারপর আর কাঁদতে কাঁদতে বলে সাধু বাবা দেখুন তো আমার সংসার জ্বলিয়ে যাচ্ছে কেন, তুমি রান্নাঘরটা কোথায় করে তো? বলে ঈশান কোণে করেছি। ঈশান কোণে দেবতা থাকে, সেখানে করেছে অগ্নি। আচ্ছা, অগ্নিটা কত সুন্দর ঘরের মধ্যে, তোমার যদি লেপ কাতা কাপড়ের মধ্যে রাখা হয় তাহলে কেমন হয়? ভালো হবে তো? তা অগ্নিকে রাখতে কোথায়? অগ্নির স্থান হচ্ছে উনান। হ্যাঁ কোকা ভালো করে শোন, তো মা শোনো, ঠিক তো? যার যেখানে স্থান সেখানে সে থাকতে ভালোবাসে, অন্য জায়গায় রাখলে অসুবিধা আছে, উদ্বেগ সৃষ্টি করে। এই জন্য স্থাপত্যবিদ্যা, শিল্পবিদ্যা এত কিছু করার পরেও দেখলেন যে মানুষের শিক্ষার অভাব হচ্ছে, বেদ বুঝতে পারছে না, তখন আবার পুরাণ বিদ্যা, পঞ্চম বেদ স্বরূপ পুরাণের প্রচার, বহু কল্পে বৃত্তান্ত নিয়ে পুরাণ রচনা করলো, বেদার্থ প্রকাশ করলো। তারপরেও ঋষিগণ মহাদেবকে বললেন ভগবান এরা তো বুঝতে পারছে না, একটু বুঝিয়ে দাও, ভালো করে বোঝাও। বলে পার্বতী তুমি প্রশ্ন করবে, শিব উত্তর দেবে, ভগবানের আজ্ঞা বেদকে প্রচার করো। তিনি তখন তন্ত্র শাস্ত্র, আগম শাস্ত্র প্রকাশ করলেন। শিবের মুখ থেকে যত শাস্ত্র এসেছে তার নাম হচ্ছে আগম শাস্ত্র, আর ভগবানের মুখ থেকেই যে শাস্ত্র প্রকাশ করেছে তার নাম নিগম শাস্ত্র, তার নাম বেদ। এরপরও মুনি ঋষিগণ তারা নিজের নিজের মনীষা দ্বারা ন্যায় নীতি প্রকাশ করলেন, সাংখ্য প্রকাশ করলেন। তত্ত্বগ্রাম কিন্তু প্রকাশ করে যে শাস্ত্র তার নাম হচ্ছে সাংখ্য। আমার এই দেহের মধ্যে কি আছে? সকলে দিল্লি লাড্ডু খেতে যায়, কিন্তু দিল্লি লাড্ডুতে কি আছে, কি দিয়ে তৈরি করতে হয় এটা জানতে পারলে তো সামান থাকে, কিন্তু আমার এই দেহটায় কি আছে এটা কেউ জানে না। যে শাস্ত্র প্রকাশ করে তার নাম হচ্ছে সাংখ্য শাস্ত্র, যেখানে পঞ্চভূত, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার দিয়ে 24 তত্ত্ব দিয়ে দেহটা গড়া, তারপরে 25 তত্ত্ব জীবাত্মা, এর মূলে আছে মায়া মহত্তত্ত্ব। আবার এইগুলোকে পরিবর্তিত করে
পরিবর্ধিত করে আর পরিণতিতে ফেলে, ফলে কাল বিকার করে দেয়। আর এদের চালক সূত্রে রয়েছে ভগবান। এই 28 তত্ত্ব যে শাস্ত্রে আছে তার নাম সাংখ্য শাস্ত্র। আর ন্যায় দিয়ে কথা বলতে হয়। যেমন ন্যায় কথা বলতে গেলে, রসশাস্ত্রের কথা বলতে গেলে ন্যায় দিয়ে কথা বলতে হয়। কেমন ন্যায়? অর্ধ কুক্ষুটি ন্যায়। একজন বলছে আমি ভগবানকে মানি, কিন্তু তার রূপ নাই, তিনি বলছেন। আর একজন পণ্ডিত বললেন এটা অর্ধ কুক্ষুটি নাই। কুক্ষুটি মানে মোরগ, মুরগি। একজন একটা মুরগি বিক্রি করতে গিয়েছে, ঠিক চালের দোকানের পাশে বসেছে। তা ওর নতুন চাল আছে, পুরনো চাল আছে। তা পুরনো চালটার দাম বেশি, নতুন চালটার দাম কম। ও মুরগি ব্যবসা দিতে বসেছে, যে সে শুনলো, তখন মনে করলো আমি যদি বলি মুরগিটা পুরনো মুরগি, তাহলে নিশ্চয়ই দাম বেশি দেবে। তো বলতে যখন মুরগি কিনতে আসছে লোকে, বলতে আমার মুরগিটা খুব পুরনো মুরগি, আর কেউ কেনে না। তখন একজন বলেন এই মূর্খ, তোর মুরগি আজকে বিক্রি করতে পারবি না, পুরনোর কথা বলছো কেন? তাহলে এক কাজ করা যাক, ওর সামনের দিকটা নতুন আর পিছনের দিকটা পুরনো, বলে তা তো বিক্রি হবে না। কারণ একটা মুরগি সামনের দিকটা বয়স্ক বা যুবক আর পিছনের দিকটা বৃদ্ধ, এ কোনোদিন শোভা পায়? তেমনি ভগবান আছেন, ভগবান আছেন, তার রূপ নেই, তার গুণ নেই, অর্ধকুক্ষুটি নয়, এটা প্রমাণ করে দিল। আর একটা আছে, বিভিন্ন রকম ন্যায় শাস্ত্র আছে। দেওয়ালি দ্বীপ ন্যায়, হরিভক্তির বিচার করেছে কিভাবে দেওয়ালি দ্বীপ ন্যায়। যেমন এই বারান্দা, ওটা ঘর, তা অন্ধকার এসে গেছে, ওই বারান্দায় ওখানে যদি একটা দ্বীপ রাখা হয়, তাহলে ওই ঘরটা আলোকিত হয়, বাইরেটা আলোকিত হয়। শাস্ত্রে বলছে দেওয়ালি দ্বীপ নেয়, যারা হরিভক্তি করে তাদের ইহকালে মঙ্গল হয় এবং পরকালে মঙ্গল হয়। বুঝতে পারলেন তো? দেওয়ালি দ্বীপ নেয়, ওখানে প্রদীপ রাখুন, বুঝতে পারবেন, ঘরটাও আলোকিত হবে, বাইরে আলোকিত। যারা হরিভক্তি করে তাদের ইহলোকে মঙ্গল হয়, পরলোকেও মঙ্গল হয়। আর মায়াদেবীর তত্ত্ব বলেছে বিড়াল দন্ত নাই। মায়াদেবী কেমন? তো বিড়ালের মতো, বিড়ালের দাঁতের মতো। বিড়াল যখন তার বাচ্চাকে ধরে, দাঁত দিয়ে ধরে অন্য জায়গায় নিয়ে যায়, বাচ্চার কোনো দুঃখ হয় না, ঠিক মতো ধরে নিয়ে কাছে দাঁতে রেখে দেয়। আবার সেই দাঁতে যখন ইঁদুরকে ধরে, তখন তাকে প্রাণান্ত করে ছেড়ে দেয়। তদ্রূপ মায়াদেবী যারা খ্রিস্টান, তাকে নিয়েই খ্রিস্টের সেবায় নিযুক্ত করে। আর যারা বহির্ভূত, তাদেরকে সংসার যাতায় ফেলে পিছতে থাকে। বুঝতে পারলেন তো? খ্রিস্ট বহির্মুখ হলে মায়া তাদেরকে ধরবে ঠেসে, নিকটস্থ মায়া তাদের ঝাপটিয়া ধরে। এটা বিড়াল দন্ত নাই। এই ন্যায় শাস্ত্রের প্রয়োজন। ভাগবতেও ন্যায় আছে, কৈমত্তিক ন্যায়। যেমন পুতনার গতির বিচার করেছে কৈমত্তিক ন্যায়, যে পুতনা রাক্ষসী ভগবানকে দিল বিষ, সে যদি ধাত্রীগতি প্রাপ্ত হয় আর ভক্ত হয়ে ভগবানকে যদি প্রিয় বস্তু দান করে, তাহলে তো সে নিশ্চয় উত্তম গতি প্রাপ্ত হবে। আর মায়ের মতো যারা কৃষ্ণকে স্তনামৃত পান করেছে, সেই গোপীগণ যে তার থেকে অনেক উন্নত ধরনের গতি প্রাপ্ত হবে, সে বিষয়ে কিছু বলার নাই।
অদামেল যদি পুত্রের নাম করে বৈকুণ্ঠে চলে যায়, তাহলে সাক্ষাৎ নারায়ণের নাম কীর্তন করলে তারা তো বৈকুণ্ঠে যাবে, এর নাম কৈমন্তিক ন্যায়। তা ন্যায় শাস্ত্র আছে, গৌতম সেই ন্যায় শাস্ত্রের প্রণয়নকর্তা, এখান থেকেই তিনি সেই ন্যায় রস প্রাপ্ত হয়েছেন। কপিল সাংখ্যকর্তা, তিনি এখান থেকেই রস প্রাপ্ত হয়েছেন। বৈশেষিক পতঞ্জল শাস্ত্রকর্তা, পতঞ্জল ঋষি মত পতঞ্জল শাস্ত্র এখান থেকে প্রাপ্ত হয়েছে। বাল্মীকি শ্রীরামান রস এখান থেকে প্রাপ্ত হয়েছেন। কথাগুলো তো বুঝিয়ে না দিলে হয় না। যার পিছনে 5 মিনিট সময় গাড়ি ধরতে হবে, গোগ্রাসে খায়, খাবে, তারপর আবার স্যুট পরবে, কোট পরবে, তারপর জুতোর মোজা করতে গেলে সময় লাগে, ওদিকে হুইসেল লাগিয়েছে, গাড়ি তুলেছে, তাকে জিজ্ঞাসা করলে কি খেয়েছে, যাস গোগ্রাসে খেয়ে অভাব হবে না। কথাগুলো বুঝতে হবে। বিদ্যাপীঠ কেন? প্রেম ভক্তি হচ্ছে বিদ্যাপীঠ। প্রেম ভক্তি থেকে সমস্ত বিদ্যার প্রকাশ। কৃষ্ণ ভক্তি সমস্ত বিদ্যার মূল জন্মভূমি, তার থেকে সব প্রকাশ। যেমন আমাদের হস্তপদাদি প্রকাশ। একটা বৃক্ষে যেমন বহু বৈচিত্র্য, তেমনি বিদ্যার অনেক প্রকারের বৈচিত্র্য আছে। তো ন্যায় সাংখ্য পতঞ্জল যত বিদ্যা আছে, এর মধ্যে আবার কেউ নাস্তিক বিদ্যা করে বলছে। চাণক্য না চারবাক সে নীতিশাস্ত্র প্রকাশ করলো, নীতিশাস্ত্রে নীতির অসৎ ব্যবহার করলো। এখন বলছেন স্বরদর্শন প্রকাশিত হলো, বেদান্ত দর্শন আসলো, কর্মমীমাংসা, উত্তর মীমাংসা, যত বিদ্যা সব এখান থেকে প্রকাশিত হলো। ব্রহ্মবিদ্যা প্রকাশিত হলো। সতীগণ অনেক কাল এই বনের ভিতরে তপস্যা করছিলেন। ভগবান বলে তোমাদের বুদ্ধি খারাপ হয়ে গেছে, তোমরা ব্রহ্মবিদ্যা ভগবানকে নিরাকার বলছো, তোমাদের বুদ্ধি খারাপ হয়েছে। তা কি করে শুদ্ধ হবে? তখন বলেন যে তাহলে তোমরা, আমি যখন এখানে অবতীর্ণ হব, এই নবদ্বীপ আসলে তোমরা ভক্তি লাভ করবে। সেই নবদ্বীপে সতীগণ এসছেন, তারা এখানে এসে ভক্তি লাভ করে ধন্য হয়েছেন। সতীগণ সতী বেদ মন্ত্র বহু মূর্তি কৃষ্ণের সেবা করেন। বেদ মন্ত্র বৃক্ষ হয়ে, কেউ বৃক্ষ লাভ রূপ ধারণ করে ফল ফুল দিচ্ছে ভগবানকে। পরিণাতি রূপে কোনো এক মন্ত্র ভগবানকে আনন্দ দিচ্ছে। আবার গাভী হয়ে ঐরিক মন্ত্র গাভী রূপ ধারণ করে কৃষ্ণ কর্তৃক পালিত হচ্ছেন, তাকে দুঃখ দান করছেন। ঐরিক মন্ত্র গোপী হয়ে প্রেম রস সেবা দিচ্ছেন কৃষ্ণকে। ঐরিক মন্ত্র আবার সমান্তর দিতে সেই দ্বারকায় যে মহিষী হয়ে কৃষ্ণকে প্রেম রস দাম্পত্য রস আস্বাদন করাচ্ছেন। ঐরিক মন্ত্র, মন্ত্রের মূর্তি এরা গোপী রূপ ধারণ করে, কেউ মহিষী রূপ ধারণ করে, কেউ বৃক্ষ রূপ ধারণ করে। ঐরিক মন্ত্র নদী রূপ ধারণ করে কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন। ঐরিক মন্ত্র পর্বত রূপ ধারণ করে কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন। কারা এরা? ওরা সব ঋক মন্ত্র। কৃষ্ণ উপনিষদ বলে একটি উপনিষদ আছে, সেখানে গেলেই এটা পড়লে বুঝতে পারবেন ওরা কোথা থেকে এসছে। ওরা সব ঋক মন্ত্র, অর্থাৎ ঋগ্বেদের যে মন্ত্র, সেই মন্ত্রগুলি রূপ ধারণ করেছে। কৃষ্ণ রসময় প্রভু যেমন ভগবান হয়েছেন, তেমনি বেদ মন্ত্রগুলি রূপ ধারণ করে কৃষ্ণকে সেবা করছেন। অতএব বেদে কৃষ্ণ ভজন ছাড়া কোনো কথাই নাই। মূর্খ জীবটা বুঝতে পারে না। এই জন্য সেই বিদ্যাগুলি আবার এখানে এসেছেন কেন? যেখানে প্রেম আছে। আচ্ছা বলুন তো, যেখানে জল থাকে সেখানে মাছগুলো এসে থাকে না? মাছগুলো কি ডাঙায় থাকে? কোথায় থাকে? না ছাদের পর থাকে? গরমকালে ছাদের পরে থাকে,
আর রাত্রে ঘরের মধ্যে থাকে? যেখানে জল সেখানে থাকবে, জল ছাড়া তারা থাকতে পারে না। জলে তাদের জন্ম, জন্মে জলে তাদের বৃদ্ধি, জল ছাড়া তারা থাকতে পারে না। ভগবানের মুখ থেকে বেদের প্রকাশ। ভগবান বলেছেন নাথ রূপে প্রথমে বেদের প্রথম অভিব্যক্তি। মলাদার চক্র থেকে স্বাধিষ্ঠান চক্র, সেখান থেকে অনাহত চক্র, সেখান থেকে বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র না বিশুদ্ধ চক্রে আসবি, তারপর বই করে নিয়ে ওই বেদ মুখ দিয়ে প্রকাশিত হয়। বেদে আমারই অভিব্যক্তি। তা বেদ বিদ্যা তো কৃষ্ণময়, এটা বোঝে না মানুষ, পড়ে বুঝতে পারে না। গুরু ধরে পড়তে হয়, না করলে অসুবিধা আছে। গুরু না ধরলে নিজে নিজে ব্যাখ্যা করলে অন্যরকম অর্থ হয়ে যাবে। এই বিদ্যাগুলো এখানে আছে কেন? ওদের প্রেমের অভাব। হে গোবিন্দ, ওদের প্রেমের অভাব। ওই নদীগুলোর প্রেমের অভাব ছিল, কৃষ্ণ প্রেমের অভাব ছিল বলে তারা সব গঙ্গায় ঢুকেছে। যেমন আমরা ঠাকুরকে দেখবার জন্য 1000টা লোক এই মন্দিরে ঢুকেছি, তেমনি এক গঙ্গার মধ্যে দেখলো যে মহাপ্রভু তো গঙ্গায় বিহার করেন, অন্য জায়গায় নদী নালা হলে কোনো লাভ হবে না, বাংলাদেশ পাকিস্তানের নদী হলে লাভ হবে না, এই গঙ্গায় ঢুকতে হবে। তারা ধরলো দেখো, তারা সব গঙ্গায় ঢুকলো, যত তীর্থ ছিল সব গঙ্গায় ঢুকে গেল। ঢুকে কৃষ্ণের পাদপদ্ম ঘুরে পাদপদ্ম সবার করছেন। বিদ্যাগুলি সব কৃষ্ণ তাৎপর্যময়, সব কাজে লাগাও বিদ্যাগুলি। গীত করো ভগবানের, ভগবানের উদ্দেশ্যে গান তৈরি করো। রাগ কাবি চাই ভগবানের উদ্দেশ্যে। সমস্ত বিদ্যার তাৎপর্য কৃষ্ণ। কৃষ্ণ যদি রক্ষ না হয় তাহলে বিদ্যা প্রাণহীন হয়ে যায়। অতএব এই বিদ্যানগরী, নগরটার নাম হয়েছে বিদ্যানগর, মানে কি জানেন? টাউন, সিটি। গ্রামে সব জিনিস পাওয়া যায় না, নগরে কিন্তু সব জিনিস পাওয়া যায়, তাই না? নগরে সব রকমের লোক বাস করে, সব ধর্মের লোক বাস করে, সব রকম জিনিস পাওয়া যায়। মদও পাওয়া যায়, অমৃতও পাওয়া যায়, ওখানে মাংসও পাওয়া যায়, ডিমও পাওয়া যায়, আবার ভেজ পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায়, তাই না? একটা নগরে কি সব রকম হোটেলে, সব হোটেলে সব জিনিস থাকে না? তেমনি এই বিদ্যানগরে সব বিদ্যা থাকে। ওই প্রবৃত্তি পদে যারা মাছ মাংস খায় তাদের তো শাস্ত্রে আসে, বলে তোর বাবা কি খেয়ে মরেছে, কি খেতে ভালোবাসতো? রুই মাছ খেতে ভালোবাসতো, ওই রুই মাছ দিয়ে শ্রাদ্ধ করবে বলে দিল। কোন মাছ দিয়ে শ্রাদ্ধ করলে কি গতি হয় তাও গরুর পুরাণে বলেছে। আমার একজন বলছে, ভাগবত বললে তোরা মানুষই, তোরা কি মাছ রাঙা, তুই মাছ খাবি কেন? তোরা পশু, কখনো এই মাংসবাদী নিবেদন করবে না। ভাগবত বলে দিল এটা দেবে না। গরুর পুরাণে বলেছে দেও, খেতে চেয়েছে তখন দেও। ভাগবত বলছে কখনোই না, বন্ধ করো। ভাগবত হচ্ছে সুপ্রিম কোর্টের জজ, তিনি যা বলবেন সেটা সার করে। জয় শ্রীমৎ ভাগবত কি জয়। এই ফৌজদারি কোর্টের জজ ওই এক এক পুরাণে এক রকম বলেছেন, এক এক ঋষি একরকম বলেছেন। এক ঋষি বলেছেন, মন্ত্রী ঋষি বলেছেন স্বামী থাকতে কোনো নারী কোনো ব্রত করতে পারবে না, মরে গেলেন তবে একাদশী ব্রত পাবে। ভাগবত বললেন 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত সকলে একাদশী ব্রত। বলে কি কথা, ও যদি মরে যায়, ওর স্বামীর আগে যদি ও মরে যায় তাহলে ওর অভিবাদন হবে না, ও ব্রত করতে পারবো না, একাদশী ব্রত করবো না। কত প্রমাণ দিয়ে দিলেন। তো এরা হচ্ছে সামান্য ঋষি, এদের কথা শুনলে সংসারী করতে হবে।
আর মহামণি বেদব্যাসের কথা শুনলে, সুখদেবের কথা শুনলে সংসার থেকে মুক্তি হবে। সমস্ত বিদ্যার সার আবার সংগ্রহ করলো। সমস্ত বিদ্যাগুলি পৃথক পৃথক ছিল, বুঝতে পারছেন? একটা রসায়ন বিদ্যা আছে। যারা আয়ুর্বেদ শাস্ত্রের মতে চলে তারা একটা রসায়ন সৃষ্টি করে, একটা রোগের জন্য একটা মেডিসিন, ওষুধ সৃষ্টি করে। আর কত রকম রোগ আছে একটা মানুষের শরীরের মধ্যে, সব রকম রোগের চিকিৎসার জন্য একটা রসায়ন সৃষ্টি করে। সেই রসায়নটা পান করলে সর্দি, কাশি, তারপর পেটের রোগ, মনের রোগ, সংসারের রোগ, সব রোগ কেটে যায়। তেমনি বেদব্যাস দেখলেন এই পৃথক পৃথক বিদ্যা দিয়ে রোগ সারানো যাবে না। মাথা ধরেছে, ট্যাবলেট দিলে মাথা ধরা যাবে না, ও জ্বরের চিকিৎসা করতে হবে। জ্বর গেলে মাথা ধরা যাবে, পেটের রোগ যাবে, মনের রোগ যাবে, শরীরে জ্বালা যাবে। এই জন্য বললেন সব বিদ্যার সার নিয়ে নিংড়ে নিংড়ে একবার শ্রীমৎ ভাগবত রসায়ন সৃষ্টি করলেন। এই শ্রেষ্ঠ বিদ্যা দিয়ে দিলেন কলিযুগের জীবের জন্য। বলে কলিযুগের জীবের কত রোগ আছে তো ঠিক আছে, অনেক রোগ। বলছে না মানে আপনি কি নিরোগ আছেন? আমার মধ্যে 1000টা রোগ। কত রোগের, সকলের মধ্যে রোগ আছে। কেউ বলতে পারে আমার মধ্যে রোগ নাই? অনেক রকম রোগ আছে। তাহলে ওই সমস্ত রোগের চিকিৎসার জন্য ওই একটা রসায়ন। বলেন ভাগবত পড়ো, সব বিদ্যা শিক্ষা হবে। তুমি পৃথক পৃথক বিদ্যা অধ্যয়ন করতে গেলে তোমার জীবন কেটে যাবে, সার কিছু গ্রহণ করতে পারবে না। তা সুখদেব বললেন, ব্যাসদেব বললেন আমি তোমাকে সার দিয়ে দিচ্ছি, ওই সার বিদ্যা অধ্যয়ন করো। বেদের সার, উপনিষদের সার, মন্ত্রের সার, তন্ত্রের সার, এই শ্রীমৎ ভাগবত এলো শ্রেষ্ঠ বিদ্যা, এ রসায়ন বিদ্যা। সব রোগের চিকিৎসা হবে একমাত্র দ্বারা। শুধু চিকিৎসা নয়, চিকিৎসার পরে তাকে একবার বৈকুণ্ঠে পড়ে দিবে, গোলক বৃন্দাবনে পড়ে দিতে পারে রসায়ন। এই জন্য এই বিদ্যাকে আশ্রয় করতে হবে, কারণ এটা সম্পূর্ণ ভক্তি বিদ্যাময়, কৃষ্ণ ভক্তিময়। এই ভাগবতকে আশ্রয় করলে শোক, মোহ, ভয় আর থাকবে না। অনিত্য বস্তুর জন্য আর শোক করবে না, অনিত্য বস্তু প্রাপ্তির জন্য মোহ আসবে না। আর অনিত্য বস্তু কাছে না থাকলে ভয় হবে কি? একজন বলল সাবধান, পকেটে টাকা থাকলে কিন্তু চুরিয়ে যাবে। অনেক লোকের টাকা চুরি, মোবাইল চুরি হয়ে গেছে। তাহলে যাদের পকেটে টাকা থাকে তারা হাত দেয়, আছে কিনা? মোবাইলটা আছে কিনা দেখে। আর যার মোবাইল নেই, যার টাকা নেই পকেটে, সে কোথায় হাত দেয়? তার কোনো চিন্তা নেই। যার মোবাইল নেই, যার টাকা নেই পকেটে, সে কোথায় হাত দেবে? সে হাত দেবেই না। তাহলে পার্থিব বস্তু যে সংগ্রহ করেনি তার আবার ভয় কিসে? শোক, মোহ, ভয় কোথার থেকে আসছে? দ্বিতীয় বস্তু থেকে। অনিত্য বস্তুকে আমার জ্ঞান করে তার প্রতি মমতা বলে সেটা নষ্ট হয়ে গেলে শোক হবে, প্রাপ্তির জন্য মোহ হবে, আর প্রাপ্তির সঙ্গে সঙ্গে ভয়। যেমন একজনের ছেলে হচ্ছে না, তো তারকেশ্বরে গিয়েছে, দরজা লাগিয়ে কিছু হলো না। তার নিমাইয়ের ওখানে যে বলছে ঠাকুর আমি এই ইটটা তোমার গলায় বেঁধে দিলাম, যদি একটা ছেলে না দেও তাহলে এটা নামাবো না, চিরদিন তোমার গলায় থাকবে। ঠাকুর দেখলো অত ওরা এখানে ইট বেঁধে দিয়েছে, একটা ছেলে দিয়ে দিয়েছে। ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে একটা মাদুলিয়া গেল, পাওয়ার জন্য মোহ, আর যেই পেয়েছি সঙ্গে সঙ্গে ভয়। এই একটা মাদুলি দাও, পাড়ার একটা ছেলে, পাড়ার মেয়েরা এসে বলছে এই তোমার ছেলেটা একটু দেও না কাছে, ওরা ভয় পেয়ে যাচ্ছে। ছেলেটা একটু সাজিয়ে দেয়,
আর দিয়ে কি করে মুখে চোখ দিয়ে দিল। যাতে কারো চোখ না লাগে, ভয় যদি চোখ লাগে ছেলেটার পেট খারাপ হবে। আচ্ছা এরকম তো মারতো আর কেউ না, তাহলে কেন মারছে? আর ভয় হচ্ছে, হারিয়ে যাওয়ার ভয় হচ্ছে। আর যদি কোনো কারণে এদিকে ঘুরিয়ে যায় তাহলে তো ওরে বাবা রে তুই কোথা গেলি রে, আরম্ভ করে যাবে। খাওয়া দাওয়া বন্ধ, মাথা কুটে কাঁদতে থাকবে। সব কিন্তু এই সব থেকে মুক্তির জন্য ভাগবত বিদ্যা বললেন, তোমাকে একটা শ্রেষ্ঠ বিদ্যা দিচ্ছি, এই বিদ্যা প্রাপ্ত হলে তোমার শোক থাকবে না, ভয় থাকবে না, মোহ থাকবে না, তুমি নিত্য বস্তুর সাক্ষাৎকার পাবে। তুমি যার জন্য শোক করছ তার থেকে অধিক স্নেহ বাৎসল্যশীল এক ভগবানকে লাভ করবে। ভগবানকে দেখলে তোমার শোক মোহ ভয় থাকবে না। এলো বিদ্যার কথা। বিদ্যা করে অনেক বিদ্যা পড়াশোনা করলো, ভগবানকে জানলো না। সারাদিন টাইম টেবিল খুললো, কিন্তু হাওড়ার থেকে মুম্বাই কত নম্বর ট্রেন যাচ্ছে তা খুঁজে বের করতে পারলো না। তার মতো মূর্খ কেউ আছে? বেদ পড়লো, বেদান্ত পড়লো, 4 বেদ 6 দর্শন পড়ি, সে যদি গৌরাঙ্গ না ভজে, হ্যাঁ তারপর কি বিধাতার অধ্যয়ন, বিধাতার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কি বা কাজে। এত কিছু পড়লো, ভগবানকে জানলো। তাহলে বুঝতে হবে তার অধ্যয়ন বৃথা। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি করিবারে, সে যদি নইল তবে বিদ্যায় কি করে, পড়িয়া শুনিয়া লোক খান করে চলে যাবে। তার জন্য এই নবদ্বীপ ধাম হচ্ছে প্রেম বিদ্যা কেন্দ্র। সেই জন্য সব বিদ্যাকে নিচ্ছে, সব বিদ্যার প্রাণ হচ্ছে প্রেম। বিদ্যার প্রাণ প্রেম, ভক্তির প্রাণ প্রেম, কৃষ্ণ প্রেম, ধর্মের প্রাণ কৃষ্ণ প্রেম, অর্থের প্রাণ কৃষ্ণ প্রেম, তপস্যার প্রাণ কৃষ্ণ প্রেম। তপস্যা যেখানে আছে, যেখানে কৃষ্ণ প্রেম আছে, সেখানে বড় তপস্যা আছে, সেখানে পরম ধর্ম আছে, সেখানে পরম সত্য আছে, সেখানে পরমার্থ আছে, সব বিদ্যা সেখানে আছে। কারণ সমস্ত প্রাণী যেমন জলকে আশ্রয় করে থাকে, সমস্ত বিদ্যা হরিভক্তিকে আশ্রয় করে থাকে। কে বলেছেন? নারদ মুনি। কোথায় কোথায় পড়েনি তা কি করবো, নারদী প্রাণী বলেছে। কথাটা বুঝতে পারছেন তো? এটা ন্যায় উপমা অলঙ্কার। যেমন সমস্ত প্রাণী জলকে আশ্রয় করে থাকে, তেমনি সমস্ত বিদ্যা হরিভক্তিকে আশ্রয় করে থাকে। জল বিনা যেন কোনো প্রাণী বাঁচতে পারে না, হরিভক্তি বিনা কোনো প্রাণীও বাঁচতে পারে না। যারা বেঁচে আছে বলে মনে করছেন এরা জ্যান্ত মরা, জীবন্ত মরা বলে ভাগবত বলেছে। যাদের হরিভক্তি নাই তারা জীবিত বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনার কামারের হাফড়টাকে কি মনে করেন, জ্যান্ত না মরা? খামারে আবার দেখেছেন, সে শ্বাস নেয়, ও তাকে জীবন্ত বলা যায় না মরা বলা যায়? তো মরা হয়ে শ্বাস নিচ্ছে কেন? তাহলে ওই রকম বুঝতে হবে, হরিভক্তিহীন যারা তারা জ্যান্ত মরা, শ্বাস দিচ্ছে আর শ্বাস বৃথা। হরিভক্তি বিদা, এই জন্য বহু সুন্দর এই অবতার সারে সব সার দিয়েছে। সাধ্য সার, সাধন সার, কর্তব্য সার, দেহ সার, গেহ সার, শ্রবণীয় সার, কীর্তনীয় সার, আরাধ্য সার, সবকিছু সার বলে বলে দিয়েছে। মানুষ অসার খাচ্ছে,
তার জন্য ভগবান সার দিয়ে গেলেন, বলে এই সারগুলো নাও, কলিযুগের জন্য বিশেষ দান। যারা চলে ফিরে খেতে পারে তাদের জন্য মায়ের কোনো চিন্তা থাকে না, আর যারা ল্যাংড়া ঘোড়া পড়ে থাকে তাদের জন্য খাবারগুলো এনে দিয়ে দেয়, এইগুলো বসে বসে খান, তাই না? একটা ভালো ছেলের জন্য কিন্তু ও রিজার্ভ ব্যাংক রাখে না, আরক্ষণ কিন্তু ওই ভালোদের জন্য না, যত কিছু আরক্ষণ সব এদের জন্য। তেমনি এই ল্যাংড়া খোড়া যারা চলতে পারে না, চোখ থাকলেও দেখে না, তারা চোখ থাকলেও ভগবানকে দেখে না, তারা অন্ধ। কান থাকতেও ভগবানের কথা যারা শোনে না তারা বধির। মুখ থাকতেও যারা ভগবানের গুণ কীর্তন করে না তারা বোবা। বোবা কথা বলে কি করে, এই রসগোল্লাটা খান, কেমন লাগছে রে? তো কথা বলছে না, কিন্তু কথা বলে কোনো মূল্য আছে? বলছে হরি কথা যে বলে না সে বাবা, আর হরির দামে যে চলে না সে ঘোড়া, আর হরি চিন্তা যে করে না সে মরা। অবিদ্যার কাজ হচ্ছে কিন্তু পথ ছেড়ে বসুন, নাহলে লাতি খেতে খেতে জীবন ধরে। পথ ছেড়ে বসুন, এই মানুষগুলো এখন থেকে এখানে মতামত দরকার। অবিদ্যার কার্য হবে ভগবানকে পিছন করে বসা। সহানুভূতি একটা ধর্মের লক্ষণ, যাতে অন্য দর্শন করতে পারে চিন্তা করুন। অন্য দেখুক আর না দেখুক, একটা পোকা আছে ঘোমারিকা পোকা, সে কি করে, সে চিন্তা করলো সকলে তো ঘর বাড়ি করে জানলা দরজা রাখে, আমি একটা বাড়ি করবো যার কোনো জানলা দরজা থাকবে না। সুন্দর করে ঘর তৈরি করলো, দেখলো যে সামান্য একটু আমার বেরোনোর মতো জায়গা আছে, বলে এটা করে রাখবো, যে মুখটা বন্ধ করে দিল আর অন্যদিকে সে ভরে পড়ে থাকলো। মানুষ ওইরকম বন্ধ করে বসে, যাওয়ার পর পরিষ্কার করে দাও, যাতে অনেক অনেক কৃষ্ণ দর্শনের সৌভাগ্য লাভ করে সুযোগ পাই, সেটা করে দাও। দূরে সরে বসো, কেন আগে বসতে হবে কেন? যদি পিছনে বসে লাভ কি, তাও হতে পারে। অবিদ্যার লক্ষণ বৈষ্ণবে জাতি বুদ্ধি, এটা অবিদ্যার কাজ, আর বৈষ্ণবে আত্মীয় বুদ্ধি এটা বিদ্যার কাজ। আমি তুলনামূলক ভাবে বলবো, এই পাঞ্চভূমিতে আত্মবুদ্ধি অবিদ্যার লক্ষণ, আর সাধুতে আত্মবুদ্ধি বিদ্যার লক্ষণ। তীর্থে জলবুদ্ধি, অথচ বৈষ্ণবে অবুদ্ধি, তীর্থবুদ্ধি না, সেটা অবিদ্যার লক্ষণ। শালগ্রামে শ্রীমূর্তিতে পাথর বুদ্ধি, অবিদ্যার লক্ষণ। শ্রীমূর্তিতে ভগবান বুদ্ধি, এটা বিদ্যার লক্ষণ। চরণামৃতে জল বুদ্ধি, অবিদ্যার লক্ষণ। চরণামৃতে যে ভগবত চরণামৃতে যে পরমার্থ বুদ্ধি, এটা বিদ্যার লক্ষণ। আমি ভোক্তা, আমি মালিক, এটা অবিদ্যার লক্ষণ। আর আমি কৃষ্ণদাস, আমি কারোর ভোক্তা নই, আমি কারোর মালিক নই, আমি কারোর ভক্ত নই, এ হচ্ছে বিদ্যার লক্ষণ। কৃষ্ণ আমার সেব্য দেবতা, আমি কৃষ্ণদাস, কৃষ্ণ ভক্তি আমার ধর্ম, এটা হচ্ছে বিদ্যার লক্ষণ। আমি শিবের দাস, আমি কালীর দাস, অমুকের দাস, তমুকের দাস, অমুক সেবা করে আমার ধর্ম, এটা অবিদ্যার লক্ষণ। অহংকার, অহংকার হচ্ছে অধর্ম। আবার সেখানে আমি কৃষ্ণদাস, এটা হল বিদ্যা, শুদ্ধ অহংতা, শুদ্ধ অহংতা, মমতা। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, এই মমতা থাকবে, এটা বিদ্যার লক্ষণ। এগুলো
তুলনামূলকভাবে আলোচনা করলে বোঝা যাবে। প্রতিবাদে পূজ্য বুদ্ধি ঠিক, কিন্তু বাস্তবে পূজ্য বুদ্ধি না থাকলে সেখানে একটু অবিদ্যার লক্ষণ হয়ে যাবে। প্রতিবাদা যে কাজ না করে সাধু সে কাজ করেন, তার থেকে বেশি কাজ করেন। কেমন? জলকে স্পর্শ করলে সে পবিত্র করে, সাধুকে স্পর্শ করতে হবে না, ও দর্শন হলেই পবিত্র করে। প্রতিমা বহুকাল পূজিত হলে মানুষকে পবিত্র করে। আর নারদের মতো সাধু একটা ব্যাগ তাকে সঙ্গের সঙ্গে পবিত্র করে দিল। কত বড় শক্তি তাতে আছে। ভগবানের প্রিয়তা লাভ করে বিদ্যা, ভগবানকে আপন জ্ঞান করাই বিদ্যার লক্ষণ। ভগবানকে পর জ্ঞান করা অবিদ্যার লক্ষণ। একদম 4-5টা ছেলে মেয়ে নিয়ে এসছে মন্দিরে ঠাকুর দর্শন করতে। আমি জিজ্ঞাসা করছি, এ কি? এই খোকা, এ তোমার কে? এ তোমার কে? বলছে আমার বাবা, এই মা, এই দিদি, এই দাদা। আমি বললাম ওই গোবিন্দ কি হয় তোমার? বলে আমার কেউ হয় না। আমি বললাম এই জন্যই তুমি সংসারে ঘুরছো, গোবিন্দ তোমার কেউ হয় না। উড়ে সে জুড়ে বসেছে যারা, তারা তোমার সবকিছু হয়, কিন্তু গোবিন্দ তোমার কেউ হয় না। সংসার এরকম ভাবে চলছে, গোবিন্দ কেউ হয় না, গোবিন্দের পরিচয় নেই। যতদিন আমি কৃষ্ণনাথ না জানবো ততদিন আমি পণ্ডিতই হব না। আমার পাণ্ডিত্য জলাঞ্জলি চলে যাবে। ধর্মজ্ঞান নেই। গৌর সুন্দরকে রাধা কৃষ্ণ রূপে যতদিন না জানতে পারবে, যতদিন বলবে ও গৌর মানে নিমাই পণ্ডিত সচী মায়ের ছেলে, সচী মায়ের ছেলে বললে হবে না, নিমাই পণ্ডিত বললে হবে না। ওপরে একজন দার্শনিক, ওটা রাজনীতিবিদ, কেন পলিটিশিয়ান। চৈতন্যদেব একজন পলিটিশিয়ান, পলিটিক্স করে চৈতন্যদেব বললেও হবে না। চৈতন্য একজন ধর্ম প্রচারক বললেও চৈতন্যের পরিচয় ঠিক না। চৈতন্যকে যখন জানবে যে রাধা কৃষ্ণের মিলিত তনু, তখন বিদ্যা পূর্ণতা লাভ করবে। এর আগে বিদ্যা নেই। গৌর কি হয়? আমরা কৃষ্ণকে প্রণাম করি, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। ও রাধানাথ তোমার কি হয়? পূজ্যপাদ ভক্তিদায় মনমহারাজ তিনি কাটা কথা বলতেন, তিনি হরি কথা বলছেন। কৃষ্ণের প্রণাম মন্ত্র বলেছে একজন, বলছে ওটা কি লেখা আছে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এখন জিজ্ঞাসা করলেন তোমার কি হয়? কৃষ্ণ তো গোপিকা কান্ত, কৃষ্ণ রাধাকান্ত, কৃষ্ণ জগৎপতি, তোমার কি হয়? তোমার কি যতক্ষণ তোমার কেউ না হবে ততক্ষণ তুমিও মায়ার মধ্যে থাকবে। একজন বলেছিলেন ধর্ম বলতে হবে, আসুন ধর্ম বলতে হবে। কেমন ধর্ম? গুণরাজ খান তিনি কৃষ্ণ বিজয় গ্রন্থ রচনা করেছেন, তার মঙ্গলাচরণে একটা পদ লিখেছেন। লোকে বড় বড় শ্লোক লিখে, উনি শ্লোক লেখেননি, একটা পদ লিখেছেন। একভাবে বন্ধ জড়ি দুই হাত শ্রীনন্দন নন্দন মোট প্রাণনাথ, এটা মঙ্গলাচরণ। মানে হাত জোড় করে একভাবে বন্দনা করছি, নন্দনন্দন আমার প্রাণনাথ। মহাপ্রভু লাভ মেরে উঠে বললেন আজ আমি ওর বংশের কাছে বিকৃত হয়ে গেলাম। আহা প্রেমময় শ্রীনন্দ নন্দন মোর প্রাণনাথ। অতএব আমার মনে আসলো আমিও এরকম লিখবো, বলবো। এই জন্য বললাম কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ
মদিশা প্রণাতায় গোবিন্দায় নমো নমঃ। সম্বন্ধ বিধু প্রয়োজন 3 ঠাকুরের নামে, আর এই 3 ঠাকুরকে আমার প্রাণেশ্বরী শ্রী রাধারানীর নাম। এই কৃষ্ণকে প্রণাম। বিদ্যার লক্ষণ বোঝাতে হবে, যতক্ষণ পর্যন্ত ভগবানের আত্মবুদ্ধি না হবে, আত্মনাবিক প্রিয়ম উপাসিত, ষোড়শ উপচারী পূজা করুন আর 56 ভোগ লাগান। যদি কৃষ্ণে আত্মবুদ্ধি না হয়, তাহলে সম্বন্ধের উদয় হবে না, ভক্তি ধর্মের উদয় হবে না। আত্মজ্ঞান, আত্মনাবিক প্রিয়ম উপাসিত, কুমান প্রেমনা হরিং বাজে বলেছেন, কুমান আত্মহিতায় প্রেমনা হরিং বাজে। পুরুষ নিজের মঙ্গলের জন্য হরিকে প্রেম থেকে উপাসনা করিবেন। আত্মবুদ্ধি ওটা বিদ্যার লক্ষণ। যতক্ষণ পর্যন্ত ভগবানের আত্মবুদ্ধি না হবে, গুরু বৈষ্ণবে আত্মবুদ্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত বিদ্যার প্রকাশ ঠিক মতো হবে না। জগতে বক্ষ জ্ঞান অবিদ্যার লক্ষণ। যোগ্য জগৎকে কৃষ্ণের সেবার উপকরণ জ্ঞান, এটা বিদ্যার লক্ষণ। আমি আগেই বলেছি, আজকাল লোক বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বেদাম ভোগের মধ্যে চলছে। এক বৈষ্ণব আর এক বৈষ্ণবী ভোগের জন্য ব্যস্ত। বিদ্যা কোথায় আছে? বৈষ্ণব ধার্মিক ভোগের কথা আছে? এক বৈষ্ণব আর এক বৈষ্ণবীকে ভোগ করার জন্য ব্যস্ত। এখানে বিদ্যা আছে? এটা অবিদ্যার লক্ষণ। শিব দেখিয়েছেন, যেখানে রামচন্দ্র সীতারামে বনে বনে ঘুরছেন, সেই সময় পার্বতী দেবী মনে করলেন, আমার প্রভুকে একটু সান্ত্বনা করি, সান্ত্বনা দিই বলে সীতার রূপ ধারণ করে তিনি রামের কাছে উপস্থিত হয়েছেন। রামচন্দ্র বলছেন, মা আজ এই রূপ কেন? তিনি চেয়েছিলেন একটু রামচন্দ্রকে সান্ত্বনা দিবেন বলে, বলো না, মাথা নত করে আসলো। ফিরেছে শিবের কাছে, বাদ দিকে বসতে গিয়েছে। শিব বলে, এখানে বসতে পারবে না। কেন? তুমি আজ জীবনে আমার এই বামকে বসতে পারবে না, কারণ তুমি আমার আরাধ্যা রূপ ধারণ করেছো, তুমি সীতার রূপ ধারণ করেছো, এখানে বসো। তুমি কোনদিন এখানে বসতে পারো। তাই তার মনে দুঃখ হলো, ওই দক্ষ দক্ষিতে দেবত্যাগ করে আবার পার্বতী হয়ে বামাঙ্গ প্রাপ্ত হল। বিদ্যার লক্ষণ জানাচ্ছেন। আমার মনে দুঃখ লাগে, কিসের বিদ্যা দেখাচ্ছে? কি রাগ ভক্তি বিদ্যা দেখাচ্ছে, মন্দিরী ভজন করছে, আর এদিকে বছর বছর পুত্র সন্তান উৎপাদন করছে। এদের বিদ্যা কোথায়? এতে ধর্মজ্ঞান আছে? বিচার করুন বাবা। মন্দিরী হচ্ছে রাগ ভজন করে কৃষ্ণের, এক মন্দিরে আর এক মন্দিরীকে ভোগ করে। আবার বিদ্যা লাভ করেছে, যখনই বৈষ্ণবের ভোগ বুদ্ধি হবে, তখন তার ধর্ম নষ্ট হবে। বলে তার বাবা কেউ বলছে, তাহলে আমাদের সংসারটা হবে কি করে? ভোগ বুদ্ধি করে না। যদি ভোগ বুদ্ধি থাকে, ভগবানের করুণা পাবে না। ভোগ বুদ্ধি ছিল না জয় দেবে, তাই ভগবান তার নিজের হয়েছে। বৈষ্ণব সাজলে হবে না, বিদ্যার পরিচয় দাও। ভক্ত অভিমান যেখানে আছে, সেখানে বিদ্যা নাই। আজকে আমি কম্পারেটিভ স্টাডি করছি যে বিদ্যার অবিদ্যা কোথায় থাকে, বিদ্যা কোথায় থাকে অবিদ্যা। যেহেতু বিদ্যানগর,
ততক্ষণ পর্যন্ত আমি কপিবর্ত পদকমলের দাস দাস না বলতে পারবো, ততক্ষণ আমি বিদ্যায় প্রতিষ্ঠিত হব না। যখন আমি বলবো আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, তখন থেকে আমি অবিদ্যায় আছি বলে জানতে হবে। আমি অবিদ্যায় আছি। আর বিদ্যা সূর্য স্বরূপ, বিদ্যের প্রকাশ হলেই সে জানতে পারে। কে জানে কি? যে কৃষ্ণ আমার নিত্য প্রভু, আমি প্রয়োজনাদিদেব শ্রী গোপীজন বল্লভের দাস। ওখানে কিন্তু অন্যের দাস বলেনি, গোপীজন বল্লভ, গোপীবর্তু পদক বলবের দাস দাস, প্রয়োজনাদিদেব গোপীনাথ, আমি তার দাস। এইটা হচ্ছে আমার আত্মজ্ঞানের পরিচয়, এটা আমার নিজস্ব পরিচয়, এটা আমার বিদ্যার পরিচয়। এছাড়া যত আছে সব অবিদ্যার পরিচয়। আমার ঘর যে বলে সে অবিদ্যাবান, যে বলে এটা কৃষ্ণের ঘর সে বিদ্বান। যার আত্মজ্ঞান হয়েছে সে কখনো বলে না যেটা আমার। আমিও তোমার, আমার সবকিছু তোমার, আমি তোমার সবকিছু কৃষ্ণের নিবেদন। আমরা মন্ত্র পরিবর্তে কাজে অন্য করি। বিদ্যা আসলে তখন আমিও তোমার, আমি কিছু সবই তোমার। শ্রীমতী রাধারানীকে কৃষ্ণ বলছেন তুমি আমাকে কিছু দাও। তুমি আমাকে কিছু দাও। তিনি বলছেন কি ধন দিব তোমায়, যে ধন দিব তোমায় সেই ধন তুমি। যে ধন আমি তোমাকে দেব সেই ধনটা হচ্ছে তুমি। কি দিব তোমায় প্রভু, কি আছে আমার, সকলই তোমার প্রভু, আমি যে তোমার। এর নাম হচ্ছে বিদ্যা। এটা বিদ্যার লক্ষণ। গোবিন্দ সুন্দর প্রভু, তুমি যে আমার, তুমি যে আমার প্রভু, আমি যে তোমার। কি আছে আমার প্রভু, কি দিব তোমায় প্রভু, কি আছে আমার, সকলই তোমার প্রভু, আমিও তোমার। এইটুকু বিদ্যা লাভ করতে হবে, এতটুকু ভরণ পোষণ লাভ করতে হবে। গুরু বৈষ্ণবে আত্মজ্ঞান হয় না। গুরু বৈষ্ণবে পরবর্তী করে বসি, ভগবানের আত্মজ্ঞান হয় না। তাহলে ভজন কি করে হবে? আমি তো ভজন করব। গুরুদেবকে কিভাবে ভজন করতে বলেছে? যক্ষদেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তৎসৈতে কথিত আত্মা প্রকাশন্তে মহাত্মনঃ। যার ভগবান আর গুরুদেবের প্রতি সমহারে প্রেম ভক্তি বর্তমান, তিনি বেদার্থ প্রেমার্থ জানতে পারেন। এই জন্য সেখানেও প্রেম ভক্তি করার কথা আছে, প্রেম ভক্তি যা এখানে করার কথা আছে। তাই এটা বিদ্যার লক্ষণ। সর্বম ভট্টাচার্য সেই শ্রেষ্ঠ বিদ্যায় অবস্থান করলো যখন, ষড়দর্শন পড়ে সব বাদ দিয়ে চৈতন্যের চরণকে সার করলো, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ বললো। এর আগে তার মনোবিঙ্গ কোথায় চালাচ্ছিল? এখন তিনি বলছেন কালান্নষ্টং ভক্তি যোগম নিদন্দম প্রাদুষ্কর্তম শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং নিয়তং চিত্তবৃঙ্গ। বলেন যিনি কালে ভক্তি ধর্ম নষ্ট হলে সেটা প্রকাশ করার জন্য কৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। আমার মনোবিজ্ঞ তার পাত্মের মধুরিমা সাধনে নিযুক্ত থাকুন। তিনি গানের গরিমায় মানে অত্যন্ত স্ফীত ছিলেন। তিনি এখন এই বলছেন এটাই তো প্রকৃত বিদ্যার লক্ষণ। ষড়দর্শন করেছিলেন, তাতে তার বিদ্যার প্রকাশ হয়নি। তখন চৈতন্যের প্রেম ভক্তি প্রাপ্ত হলেন, তখনই তার বিদ্যা পূর্ণতা প্রাপ্ত হলো। সমস্ত বিদ্যার পরিণতি প্রেম ভক্তি, কৃষ্ণের প্রেম ভক্তি।
যিনি যত বড় বিদ্যান হন না কেন, যদি কৃষ্ণে প্রেম ভক্তি লাভ করেন তাহলে বুঝতে হবে তার পড়া শেষ, তার আর অপাঠ্য কিছু নাই। জয় গোবিন্দ, জয় চৈতন্য গোবিন্দ। আমাদের পরে আসতে দেরি হচ্ছে। দেখো আমি একটা ডেকি, কি করবো বলুন তো? বসে থাকলে গন্ডগোল করবে, গোলমাল করবে। এই জন্য বললাম যে একটু মাইকটাকে দাও, ভগবানের কথা আলোচনা করে আমার জীবনটা ধন্য। ভগবানের কথা আলোচনা বিনা আমরা মন্দিরে যে এক জায়গায় বলি নানা কথা বলতে থাকি। এটা জন্মদ্বীপের অন্তর্গত, বিদ্যানগর জন্মদ্বীপের অন্তর্গত। জন্মমণি এখানে এসছেন। আমরা দেখেছি কৃষ্ণের লীলায়, কৃষ্ণের তপস্যার জন্য ভিন্ন ভিন্ন ভূমিগণ ভিন্ন ভিন্ন স্থানে কর্ণরা কর্ণমুনি বাস করতেন। সেই কর্ণমুনি এখানে এসছেন। নিমাই যখন ছোট ছিলেন তখন তার বাড়িতে দৈত্বিক বিপ্ররূপে ওই কর্ণমুনি এসেছিলেন। 3 বার অন্ন খেয়ে তাকে রূপ দেখিয়েছিলেন। গৌতমাদি ঋষিগণ তারা এসেছেন এখানে, জন্মমুনি তপস্যা করেছেন। এটা তপস্যা ক্ষেত্র কিসের? কেন তপস্যা করছে? তপস্যা করতে প্রেম লাভের জন্য। জন্মমুনি তপস্যা করছেন, গঙ্গা কচি কচু নিয়ে গেল, এটা তো বাহ্যের কথা। আর এটা বেলবনের এটা তালবনের কথা নয়, এটা ভদ্রবনের কথা। এখানে ভদ্রবন কৃষ্ণ ভদ্ররূপ ধারণ করে দেয়ার করেছেন আর বলে দিয়েছে বিশ্বদেব এসছেন কিন্তু প্রেম লাভ করা তাদের উদ্দেশ্য। প্রেম লাভ করলে জীবন ধন্য হবে। আমাদের বাড়ি আসছে, জয় গোবিন্দ, জয় গোপাল। এটা এক পাশে না, গোবিন্দ গোবিন্দ লাভ, হয়তো বাড়ি আসছে গোবিন্দ।